আমরা দুই চ্যানেলে তো সংবাদ চালাচ্ছি, এটিএন বাংলা, এটিএন নিউজের দুটোতেই। আমি পারতপক্ষে সত্যি কথা বলতে আমাকে কোনোদিন সরকার বলে কেউ ফোন করে বলে না এটা করেন সেটা করেন। হ্যাঁ, মাঝে মধ্যে যে জিনিসগুলি ঘটে কিছু রাষ্ট্রের স্বার্থে তো আমাদের এক ধরনের ব্যাপার আছে, তারা যেটা বলে যে ভাই এই যে নিউজটা আপনি প্রচার করতেছেন জানেন এটা দেশের কতখানি দেশের ক্ষতি হবে বা দেশ ভালো। যেমন উদাহরণ আমি দেই, ভোকাস একটা নিউজ যে কোরআন শরীফ যে মন্দিরের মধ্যে নিয়ে একটা সারা দেশে মারামারি লেগে গেল, হিন্দু মুসলমানের মধ্যে একটা রাইট সৃষ্টি করে ফেললো। এই যে সংবাদগুলি এইগুলিকে আমাদের সরকার বলে যে এইগুলি আপনারা কম দেখাবে, কারণ এটা মানে সেটা রাষ্ট্রের স্বার্থ, সেখানে তো সরকারের কোনো ব্যাপার না। যেমন আছে, যেমন ওই যে ওই শাপলা চত্বরের কথাই ধরি, ওখানটা হেফাজতের এটা, হ্যাঁ হেফাজতের ওখানে যে জিনিসগুলি তারা বলা শুরু করলো, মানে টেলিভিশন পায়া তারা যে বক্তৃতা শুরু করলো যে এই মানে তারা ওই দিনই সরকার গঠন করে ফেললো, তারপরের দিন প্রাইম মিনিস্টার সিলেক্ট হয়ে গেল, এই যে কতগুলি আসবে, এটা কিন্তু চান্স আমরাই টিভি আলারাই দিছি। এই জায়গাতে আমাদের সতর্ক থাকতে হবে। এই জিনিসগুলি সরকার বলে যে ভাই এইটা এমন একটা কিছু করেন না যেটা দেশের ক্ষতি হয়, দেশ ধ্বংস হয়। আমার কিন্তু আমি সব সময় ব্যক্তিগতভাবে একটা জিনিস আমি বলি, সরকার আমাকে টেলিভিশন লাইসেন্স দিচ্ছে তার মানে এই না আমি আমি দেশের ক্ষতি করব, সমাজকে ধ্বংস করব, আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটাবো। এইটা তো জন্য সরকার আমাকে চ্যানেল দেন। এটা কিন্তু আমি চ্যানেল পাইছি, দায়িত্ব এটা, আপনার দায়িত্ব। আচ্ছা, সমাজকে গঠন করা, দেশের জন্য কাজ করবেন, সমাজের জন্য কাজ করবেন, খবর দিবেন, সমাজকে সমাজ সেবা করার জন্য আমাকে কিন্তু এই জিনিসটার দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব যদি আমরা অন্যভাবে অন্যদিকে নিয়ে যাই এটা কিন্তু তাহলে হলো না। তাহলে আমি বলবো যে তাহলে ওই যারা এলো ইউটিউবার করে তার সাথে আমাদের পার্থক্য কি হলো? এই জিনিসটা আমাদের যারা চ্যানেল চালাই তাদেরকে বোঝা উচিত যে আমরা ওই সেই জিনিসটা করব না যেটা অন্যরা করে, কারণ এটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য। একটা সামান্য একটা ধরেন একটা মিথ্যা খবর দিয়ে একটা লোককে ধ্বংস করা যায়, মিথ্যা খবর দেয়, হয়তো সেটা ইনভেস্টিগেশন হতে বহুদিন বছর পরে জানা যাবে যে খবরটা মিথ্যা। আমি যদি একটা বলি যে এই প্রোডাক্টস খাইলে ভাই মানুষ মারা যাবে, এই প্রোডাক্টস তারপর দিন কেউ খাবে? একটাও খাবে না, কিন্তু আসলে সত্য না, আসলে সত্য না।